লাজুর সাথে তো আমাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই যে ওকে খবর দিতেই হবে। সত্যি কি আমাদের লাজুর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠাকুরপো? যতই আমরা অস্বীকার করতে চাই, লাজু লাজু এতগুলো দিন এখানে ছিল, আমাদের সকলের ভালো মন্দের সঙ্গে ও নিজেকে অনেকটা জড়িয়ে ফেলেছিল। আর লাজুর প্রতি কৃষ্ণর একটা দায়িত্ব ছিল, ছিল বলছি কেন, এখনো আছে। ওর জন্য কৃষ্ণ অনেক করেছে। তাই তাই লাজু কৃষ্ণর এই কথা শুনে, এই খবর শুনে ছুটে চলে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ও এলে যে বাড়িতে অশান্তি হবে সেটা তো আমরা জানি বৌদি। কৃষ্ণ আর বনলতার মধ্যে একমাত্র অশান্তির কারণ হচ্ছে ওই লাজু। একেই আমরা সবাই মেন্টালি ডিস্টার্বড আছি, তার মধ্যে লাজুর আশাটা বনলতাকে তো ন্যাচারালি একটা অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। কেন বলতো, কেন মায়ের মনে হলো লাজুকে ডাকা দরকার? কাল ওই নার্স বললো না, কৃষ্ণ যখন যখন জ্ঞান ফিরছে ওই একটা নামই ডেকেছে। সেই থেকেই মা হয়তো ভেবেছেন লাজু হাসপাতালে আসলে কৃষ্ণর ইমপ্রুভমেন্ট হবে। কি জানো তো ঠাকুরপো, মারও এখন যুক্তি বুদ্ধি কিছুই কাজ করছে না। মাও হয়তো ভাবছেন যে লাজু এখানে এলে কৃষ্ণর ভালো হবে, কৃষ্ণ ভালো হয়ে যাবে। ছেলেটার এই অবস্থা, এর মধ্যে লাজু এসে পুরো ব্যাপারটাকে তো আরো জটিল করে দিল। মা কি বলতো, মায়ের কি কোনো কাণ্ডজ্ঞান হয় না গো? হ্যাঁ, কৃষ্ণকে নিয়ে এমনি টেনশনে আমরা পাগল হয়ে যাচ্ছি, আর মাকে না লাজুকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। আমার মাথাটা খারাপ হয়ে যাবে তো এরপরে গো, ওর মাথা খারাপ হয়ে যাবে। শান্ত হও শ্রী, তোমার প্রেশারটা বেড়ে যাবে আরো। কাঁদিস না ছোট, ও ছোট, কাঁদিস না। আর মায়ের উপর অত রাগারাগিও করিস না। মাও কিন্তু কৃষ্ণর জন্য তোর মতোই অস্থির হয়ে আছেন। কৃষ্ণ যে বারবার লাজুর নাম করছে, কথা তো সত্যি, বল সত্যি তো এ কথা? ওই নার্স তো আর বানিয়ে বানিয়ে বলবে না। আর কেনই বা বলবে? ওরা কি লাজুকে চেনে? চেনে না তো।